বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তামান্না আতিক মুস্কান খান। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তামান্না জুনিয়র ক্লাস, এবং আমার একটি পেজ আছে, মুস্কান খান একাডেমি। আপনারা সার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখব ইউনিট 13 ট্রিজ এন্ড প্লান্টস, গাছপালা, পার্ট 11 নাম্বার। পার্ট 11 নম্বরে কি বলেছে? শিকড়। শিকড় সব গাছেই হয়, শিকড় ছাড়া কোনো গাছ হয় না, ঠিক আছে? এরপর আছে শাল গাছ। শাল গাছ, ঠিক আছে? শাল গাছ, এটা আগে মানুষ এগুলো দিয়ে ঘর বাড়ি বানাতো, ঠিক আছে? এটার ইংলিশ শাল ট্রি। শাল ট্রি অর্থাৎ শাল গাছ, ঠিক আছে? এরপর আছে চন্দন গাছ। চন্দন গাছ, চন্দন দুই প্রকার, ঠিক আছে? একটা সাদা চন্দন, একটা লাল চন্দন, ঠিক আছে? এটা হিন্দুদের পূজার সময় লাগে। আবার যখন তাদের জমিদাররা মারা যায়, তখন সেই চন্দনটা দিয়ে সেটা পোড়ায়, আমরা মাটি দেই, তারা পোড়ায়, ঠিক আছে? চন্দন গাছ, এটার ইংলিশ স্যান্ডাল ট্রি। স্যান্ডাল ট্রি, ঠিক আছে? অর্থাৎ চন্দন গাছ, ঠিক আছে? তো ফ্রেন্ড, তাহলে আমি তো বললাম, তাই তো? এবং আপনারা পৃথিবীর যেখানেই আছেন, ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন। এবং আপনারা যারাই আছেন, তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান, তারা যদি বাংলা জানেন, তারা তো ইংলিশ জানেন না, তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। শিকড়। শিকড়, তাহলে আমি লিখে দিচ্ছি রুট। আর ডাবল ও টি। তাহলে ওটা রুট। তাহলে ওটা রুট অর্থাৎ শিকড়, ঠিক আছে? এরপর আছে শাল গাছ। শাল গাছ, তাহলে আমি লিখে দিচ্ছি শাল ট্রি। এস এ এল, শাল ট্রি। টি আর ডাবল ট্রি, শাল ট্রি। শাল ট্রি অর্থাৎ শাল গাছ, ঠিক আছে? এরপর আছে চন্দন গাছ। চন্দন গাছ, তাহলে আমি লিখে দিচ্ছি স্যান্ডাল ট্রি। স্যান্ডাল ট্রি। এস এ এন, স্যান্ডাল। ডি এ এল, স্যান্ডাল ট্রি। টি আর ডাবল ট্রি, স্যান্ডাল ট্রি। স্যান্ডাল ট্রি অর্থাৎ চন্দন গাছ, ঠিক আছে? তো ফ্রেন্ড, তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে একটু পড়ে নিই। ইউনিট 13 ট্রি
টুকু